আসসালামু আলাইকুম। আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। প্রায় অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। অনেকে আমার খোঁজখবর নিচ্ছিলেন। তো বাড়ি থেকে এসে সময় সুযোগ করে আর পারি নাই। তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও রেডি করলাম। তো চলেন শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে দেখেন ওই যে সন্ধ্যা মালতী ফুলগুলো আছে না, বিকেলবেলা যে ফোটে ওই ফুলগুলার মানে খুব সুন্দর বিচি হয়েছে। কিছু বীজ কিন্তু পেকেও গিয়েছে। তো বীজগুলো আর কি, তো ওগুলো আবার মাটির মধ্যে দিয়েছিলাম। তো আর ৩টা টমেটো যে এখনও আছে, তো বাড়ি থেকে এসে দেখি আলহামদুলিল্লাহ আছে। আমি তো ভাবতেছি টমেটোগুলো যদি আবার নিচে পড়ে যায়, তো তার জন্য ভাবছিলাম যে টমেটোগুলো যদি পড়ে যায় কি হবে। তো বাড়িতে ছিলাম ঠিকই, কিন্তু আমার এগুলার কথা বারবার মনে পড়ছিল। কারণ কারণ নিচের বারান্দায় ছোট্ট একটা গাছে 3টা টমেটো ধরলো। এসে দেখি কাঁচাই আছে। তো তারপর একটু হয়েছে আর কি, লাল হয়েছিল, পেরেছিলাম। তো এখানে আমি যে আগে কিছু আটা ছিল, তো ওই আটাগুলো আগে চেলে নিয়েছি। এখন যেহেতু বাড়িতে আসছি, তো এখন তো আস্তে আস্তে সব কিছু আবারও বক্সে করে নিতে হবে। কারণ আগের জীবনযাপনে ফিরে গেলাম। অনেক দিন তো যে বাবার বাড়িতে ছিলাম, ভাই বোনেরা সবাই মিলে। আচ্ছা, যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এরই মধ্যে যারা এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আটাগুলা চেলে নিলাম, আগেরগুলা আগে চেলে নিয়েছি। তো ভালোই আছে, অল্পই ছিল। আর এখন নতুনগুলাকে আবার চেলে নিলাম। কারণ হচ্ছে কি, যখন দোকানে গেলাম তো যে প্যাকেট যে আটাটা ওইটা পাই নাই। তো আজকে ওই যে খোলা আটাই নিয়ে আসছি। তো সেটাকে ঠিকঠাক মতো রেখে দিয়েছি। আর এখানে কিছু ডিম নিয়ে আসছিলাম। তো ডিমগুলাকে ভিম লিকুইড দিয়ে আমি ভিজিয়ে তারপর আমি ধুয়ে নিয়েছি। তো এই তো যে ডিমগুলা ধোয়ার পর পানিটা যখন ঝরে যাবে তখন আবার ফ্রিজে উঠায় রাইখা দেব। বাড়ি থেকে যেহেতু আসছি অনেক দিন পর, তো ঘর সব কিছুই পরিষ্কার করতে হচ্ছে। আর ধুলাবালু তো প্রচুর পড়ে আছে। তো এইগুলা মোছামুছি শেষই হচ্ছে না। আর ধোয়াধুয়ি আছে অনেক। তো সব ঘরের চাদর উঠালাম, ধুয়ে দিয়ে ফেলছি রাতের বেলায় আইসার সাথে সাথে। তো সবগুলা ফার্নিচার মুছলাম। তারপর এই যে ঘরগুলা ভালোভাবে ঝাড়ু দিলাম, মুছলাম। তারপর ওদেরও কিছু কাপড় আছে, কিছু ধুয়েছি ওদের, আর কিছু আছে। আর চাদরগুলো উঠাই ফেলছি গতদিন সন্ধ্যার সময়। তো উঠাইয়া তারপর ধুইয়া ফেলছি। বারান্দায় তো দিয়ে রাখছিলাম, পানিটা ঝরে গেছে, সারাদিনে শুকিয়ে যাবে। আর এটা পরদিন সকালবেলা আর কি ভিডিওটা শুরু করেছি। বুঝতেই পারতেছেন বাসা থেকে এসে তো অনেক কাজ ছিল, ভিডিও কখন অন করব। তো অনেক কাজ ছিল, কাজগুলাই আস্তে আস্তে করে নিয়েছিলাম। তো আজকে সকালবেলা ভাবছি পরোটা বানিয়ে দিব ওদেরকে। তো পরোটাগুলো আমি লবণ তারপর তেল দিয়ে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। এখন আমি পরোটার শেপগুলো দিয়ে নিচ্ছি। তো রুটি বেলে তারপর তেল, তারপর একটু আটা দিয়ে ছিটিয়ে তারপর একটুখানি রোল করে নিয়েছি। তারপর একটু গড়িয়ে নিলেই কিন্তু লাচ্ছা পরোটার মতো হয়ে যায়। অনেকগুলো ভাঁজ পরে ভালো লাগে খেতে। তো একবার এক এক রকম করে পরোটার ভাঁজ দিয়ে থাকি। তো সবগুলো ভাঁজ দিয়ে এখন রেখে দিব, কারণ সবাই তো এখনও ঘুম থেকে ওঠে নাই। তো তার জন্য আমার জন্য একটু লাল চা বসাবো। তো এখানে আমি একটু দারচিনি, এলাচ, লবঙ্গ, চিনি স্বাদ মতো, অল্প করে একটু 1 চিমটির মতো লবণও দিয়েছি, দিয়ে সব কিছু দিয়ে তারপর বসিয়েছিলাম। তো
তো আমার সাথে সাথে কিন্তু এহসানও উঠে গেছে। তো এহসান আর আমার জন্য চা করে নিচ্ছি। ও আচ্ছা, আম্মার জন্য ৩ জনের জন্য চা করে নিচ্ছি। তো এই তো চা হয়ে গেছে। তো এখন চা, বিস্কুট আর কেক খাওয়া হবে আর কি। তো যেই লেক্সাস যে বিস্কুটগুলো আছে এগুলা খেতে ভালোই লাগে। আমার কাছে ভালো লাগে খেতে কেকের চেয়ে। তো এহসান কেকগুলা খেয়েছিল। আম্মার কেক খায় নাই। কারণ নাস্তা খাওয়ার পর আম্মা চা খেয়েছিল। আর মানে খায় নাই, বিস্কুট কেক কোনোটাই আম্মা খায় নাই। তো খাওয়ার পর পাশাপাশি যেগুলা ছিল এগুলাকে আবার আমি ধুয়ে নিচ্ছি। কারণ এই যে দেখেন কারেন্ট নাই অনেকক্ষণ ধরে। আজকে পানি থাকবে না। কারণ যে কি বলে ট্যাঙ্কির পানি শেষ হয়ে যাবে। তো তার জন্য যতটুকু পারতেছি ঠিক ততটুকু এগিয়ে নিচ্ছি। কারেন্ট না থাকলে তো আর পানি ওঠানো যাবে না। তার জন্য আমি আছি, আমার যা আছে। তো ২ জন যদি কাজ করি, পানি আর কতক্ষণ থাকবে। তো আর কি। তো রান্না করে ওই যে কাপ প্লেট যাই ছিল এগুলো আমি ধুইয়া পরিষ্কার করে আসছি। আর এদিকে আমি বিছানাটাকে একটু টেনে টুনে ঠিকঠাক করে তারপর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। নিয়ে ঘরগুলো ঝাড়ু দিয়ে ফেলবো। আর ওদের স্কুল, প্রাইভেট, ম্যাম সব কিছু কিন্তু ঠিকঠাকই চলছে। বাসায় যখন ছিলাম তখনও ঠিকঠাকই চলছিল। তো এখন আসার পরও ঠিকঠাকই চলছে। তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য। আর এদিকে আমি পরোটা ভেজে নিচ্ছি। পরোটাগুলো একটু বড় বড় করেই বানিয়েছি। আর পরোটা সাধারণত আমি একটু বড়ই বানাই, বড় বানাতেই আমার ভালো লাগে। আর এদিকে আমি একটু ডিম ভেজে নিচ্ছি। তো ডিমটাকে ভেজে তারপর দিয়ে দিব আর কি। তো এখন আমি এহসানকে দিয়ে দিচ্ছি। ইভা আন্নি এখনও মানে ঘুম থেকে ওঠে নাই। এখনও ওরা ঘুমাচ্ছে, অনেক বেলা হয়ে গেছে। আর নানু বাড়ি থেকে এসে ওদের ঘুমই শেষ হচ্ছে না। কারণ ওইখানে খেলাধুলা তার গল্প এগুলো নিয়ে অনেক ব্যস্ত ছিল। আর যে কোনো জায়গা থেকে এসে দেখবেন কি অনেক মানে ক্লান্ত লাগে, ঘুম মানে অনেক ঘুম পায়। ওরা কোনো জায়গা থেকে এসে মনে করে ১-২ দিন ঘুমায় অনেক। তো এমনিতেও ওরা ঘুম পাগল আর কি। তো যাই হোক, আসছি নিচে। তো আম্মার কম্বলটা বাহিরে দিলাম, দেওয়ার পর রৌদ্র লাগানোর জন্য আর কি। আর এদিকে আমাদের গাছে মেষটা ধরছে। তো এই টক পাতার মানে ভর্তাগুলা কিন্তু অনেক মজা। আর মেষ্টাগুলো খুব সুন্দরভাবে ধরছে। তো আপনাদের ভাইয়া থাকতে কিন্তু এই মাছটা গাছগুলা আনা হয়েছিল। উপরে বারান্দার মধ্যেও এই গাছগুলা লাগিয়েছিলাম। তো এই যে চাদরগুলা যে ধুয়ে দিয়েছিলাম, চাদরগুলা শুকিয়ে গিয়েছে। তো এগুলো আবার গুছিয়ে আমি রেখে দিচ্ছি। যেসব আপুরা আমার খোঁজ খবর নিয়েছিলেন, তো সেসব আপুদের কাছে আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। কারণ অনেক আপুরাই আমাকে অনেক খোঁজ খবর নিয়েছিলেন যে আপু তুমি কই, তুমি কোথায় গেলা, অনেক দিন হয়ে গেছে। আর এদিকে দেখেন আমি একটু সেমাই রান্না করে নিয়েছি নিচে আর কি। সন্ধ্যার সময় কারেন্ট চলে আসছে। তো এটা সন্ধ্যার সময় রান্না করেছিলাম। আর বলছিলাম তো কারেন্ট ছিল না। তো তার জন্য কিন্তু আর ভিডিও কন্টিনিউ যায় নাই, আর পারিও নাই। তো এটা ছিল পরদিন সকালবেলা। আমি মুগ ডাল ভেজে নিচ্ছি। আজকে অনেক রান্না হবে, সবজি আর গরুর মাংস। তো সবাই মিলে একসাথে খাওয়া হবে। এদিকে আমি সবজিও কিন্তু অনেকটাই রান্না করব, বড় পাতিল দিয়ে রান্না করব। মুগ ডাল দিয়ে সবজিটা খেতে অনেক ভালো লাগে। আর ডালটাকে আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। ভেজে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। আর এদিকে কাটাকাটি করব, তার জন্য সব কিছু একটু রেডি করে নিচ্ছিলাম। আজকে বাসমতি চালে ভাত হবে, গরুর মাংস আর সবজি হবে। আর দেখেন রান্নাটা কি হয়েছে। তো এটাকে ধুতে হবে। তো আমি টেবিলটাকে গুছিয়ে নিব। ওদিকে পেঁয়াজগুলো আবার আমি ভিজাই আসছি। পেঁয়াজগুলোও কেটে কুটে নিব। তো এখন আমি টেবিলটাকে একটু পরিষ্কার করে নিই। বেশ বেলা হয়ে যাচ্ছে। তো এদিকে আমি প্রথমেই ক্লিনজার দিয়ে দিচ্ছি। টেবিলে যা যা ছিল সব কিছু উঠিয়ে নিয়েছি। তো তারপর ক্লিনজার দিলাম। এহসানকে যে মাদ্রাসায় দিয়ে আসছি,
তো আমি যখন এগুলা করতে গেলাম এহসানের সময় হয়ে গেছে, কোনো রকম দৌড়াই এহসানকে নিয়ে আসছি। এই অবস্থায় কিন্তু আমি ফেলে চলে গিয়েছিলাম। তো আইসা আবারও শুরু করেছি, তার জন্য বোরকাটা পরাই আছে। তো এই তো আমি সব কিছু টেবিল রান্নার ম্যাট সব কিছু গুছিয়ে নিলাম, গ্লাসটাকে পরিষ্কার করলাম, করে তারপর সব কিছু দিলাম, দিয়ে আমি যে টেবিল রান্নার দিয়ে ঠিকঠাক করে নিয়েছি, নিয়ে টেবিলটাকে পরিষ্কার করে নিলাম। তো পাশাপাশি সব রুমগুলাই গুছিয়ে নিয়েছি, বারান্দায় সিঁড়ি সব কিছু ঝাড়ু দিয়ে ফেলছি। আর এদিকে দেখেন মাংসগুলা ধুয়ে নিচ্ছিলাম। তো যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে, তবে মাংসগুলো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে নাই। আর নর্মালি দেখবেন মাংস সিদ্ধ হতে গরুর মাংস একটু সময় লাগে। তো মাংসগুলো খুব ভালো ছিল। তো সবগুলা মাংসই ধুয়ে নেওয়া হচ্ছে। তো ওদিকে আমি চুলার মধ্যে যেহেতু 2টা আইটেম আর ভাত 3টা আইটেম, বেশি একটা সময় লাগবে না। আর এদিকে গরুর মাংসটা আমি বসিয়ে দিব, তার জন্য বড় একটা পাতিল বসিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার জন্য তেল। তো প্রথমে আমি বেরেস্তা লাগবে, বেরেস্তাটা আমি করে উঠিয়ে নিব। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে আমি ভালোভাবে আস্তে আস্তে করে বেরেস্তাটা আমি করে নিব। আর বেরেস্তাটা আমার লাগবে, তার জন্য প্রথমে করে নিয়েছিলাম। করে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম, তারপর দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দিলাম। তারপর এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপর গরম মশলার গুঁড়া দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে গরুর মাংসগুলা দিয়ে দিচ্ছি। দেখেই পাতিল বুঝেই মানে দেখেই বুঝতে পারতেছেন যে অনেকটা মাংসই ছিল, তো বড় পাতিল ছিল। তো এখন আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আলু দিয়ে গরুর মাংস রান্না করব। আর এদিকে দেখেন আমি সবজিটা বসিয়ে দেব, তাই জন্য আমি দিয়ে দিলাম এখানে তেল, তারপর দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এখানে তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে সব মশলা দিয়ে দিচ্ছি, যেমন আদা রসুন বাটা, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়া। আর এদিকে হচ্ছে তেজপাতা, গরম মশলা মানে আস্ত গরম মশলাগুলো তো দিলামই। আর এদিকে অল্প করে কিছুটা পানি দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে সবগুলো সবজি দিয়ে দিলাম। তো এখানে ফুলকপি, লাউ, তারপর পেঁপে, গাজর, শিম, তারপর আর কি আছে, মানে যা যা সবজি দেওয়া যায় আর কি, এখন সিজনের মধ্যে আর কি যা যা সবজি আছে সবগুলাই দিলাম। এখানে আমি মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি ছিল। তো এখানে আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ। তো কাঁচা মরিচটা দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর এই তো ঝাল সবজি রেডি হয়ে গেছে। এটা কিন্তু রুটি, পরোটা, ভাতের সাথে খালিও এমনকি খাওয়া যায়। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে বেরেস্তা উপরে, দিয়ে সবজিটা রেডি হয়ে গেছে আমাদের সবার জন্য। সবজি রেডি। আর এদিকে একটু পেঁয়াজ ভর্তা করেছি, ধনিয়া পাতা, শুকনা মরিচ, লবণ, পেঁয়াজ, সরিষার তেল সব কিছু দিয়ে একসাথে মেখে নিয়েছি। এতে করে হয়ে গিয়েছে পেঁয়াজ ভর্তা। তারপরে এখানে আছে যে গরুর মাংসটা তো আগে আমি কষানো বসিয়েছিলাম, তো নাড়াচাড়া মাঝে মাঝে দিচ্ছিলাম। আর আলুটাকে অল্প করে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর যে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢেকে তারপর হাঁড়ি পাতিল তো আমি ধুয়ে যাচ্ছি, এদিকে মানে হচ্ছে আরেকদিকে ধুয়ে নিচ্ছি যেন সিঙ্কের মধ্যে একেবারে অনেকগুলা না হয়, তার জন্য।
তো কিছু কিছু করে ধুয়ে ধুয়ে আমি কমিয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমি দিয়ে দিলাম হচ্ছে ঝোল। ঝোলটা দিয়ে দেওয়ার পরেই তো দেখতে পাচ্ছেন, এখন আমি ভালোভাবে একটু ঢেকে দিলাম, নেড়ে চেড়ে ভালোভাবে একটু ঢেকে দিলাম আর কি। আর এদিকে বারবার একটু একটু করে আমি চেক করছিলাম নিচে যেন পুরা লেগে না যায়। পুরা লেগে গেলে কিন্তু তরকারির স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায়, তার জন্য। আর ওদিকে হচ্ছে আমি ওই যে মাজা ঘষা করলাম এই থালা বাসনগুলা একটুখানি ধুয়ে আমি রেখে দিয়েছি। আর ওদিকে তো একদিকে সবজি আর একদিকে গরুর মাংস। সবজি রান্না তো হয়ে গেছে আর গরুর মাংসটা হচ্ছে। এদিকে আমি চালগুলাকে একটু ভিজিয়ে রেখে দেব। বাসমতি চাল সবসময় একটু ভিজিয়ে রাখতে হয়, এতে করে ভাতগুলা খুব সুন্দর হয়। তো এখন ভালোভাবে আমি চালটাকে ধুয়ে তারপর ভিজিয়ে রেখে দেব। আর এদিকে আলু দিয়ে গরুর মাংস আমাদের রেডি হয়ে গেছে। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর রান্না তো রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। আর এদিকে দেখেন বাসমতি চালের ভাত রেডি, অনেক ভাত। আরও এই যে 2 পাতিল ভাত, তারপর আরও একটা চালনি দিয়ে 1 চালনি ভাত, অনেকগুলা ভাতই ছিল। এখন আমরা সবাই মিলে বারান্দায় চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য। এখানে প্লেট নেওয়া হয়েছে আর হচ্ছে যে সবাই বসছে খাওয়ার জন্য। আর সাথে কিন্তু স্প্রাইট আছে, তারপর মজু আছে, লেবু, শসা সব কিছু আছে। এই তো গরুর মাংস, সবজি, সালাদ, ভাত, সবাই বসে পড়ছে খাওয়া দাওয়া করার জন্য। তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এতদিন আমার জন্য অপেক্ষা করেছেন ব্লগ কখন দিব। অবশ্যই আমি যতদিন পারি ঠিক ততদিন মানে আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। আমার খুব মানে কি বলবো, খুব শখের একটা চ্যানেল বা শখের একটা জায়গা। আপনারা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছেন সেটার জন্য আমি সবসময় কৃতজ্ঞ। আপনারা সবাই মিলে আমাকে ভালোবাসেন আর আমি একা আপনাদেরকে ভালোবাসি। তাই তো ভালো থাকবেন সবাই, মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। এদিকে আমি একটা পুডিং বানিয়ে নিয়েছি। এখানে আমি ঘন দুধ নিয়েছি আর এখানে ডিম দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিব, চিনি দিব, দিয়ে আমি ব্লেন্ড করে নিব। এতে করে খুব সহজভাবেই কিন্তু পুডিংটা তৈরি করে নেওয়া যায়। এইখানে আমি পাউডার মিল্ক দিয়ে দিলাম, দিয়ে আমি ব্লেন্ড করে নিব, জাস্ট একটু ঘুরিয়ে নিলাম। আর ওদিকে আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি। তো হার্ট শেপের মধ্যে পুডিংটা বানাচ্ছি আজকে। তো এই তো ক্যারামেলটা তো আগে সেট করে নিয়েছি। এখন আমি পুডিংয়ের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আমি বানাচ্ছি ছানার পুডিং। তো ছানাটা আমার ডিপে ছিল আর কি। তো ছানাটাকে আমি ভেঙে হাত দিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিব। চুলার মধ্যে কিন্তু আমি পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে যাচ্ছে। এদিকে আমার পুডিংয়েও মিশ্রণটাও রেডি হয়ে গেছে। এখন মাত্র চুলার মধ্যে বসাবো আর কিছুক্ষণ আমি অপেক্ষা করব, এতে করে কিন্তু পুডিং রেডি হয়ে যাবে। পুডিংটা সচরাচর কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, পুডিং, কেক এগুলা অনেক পছন্দ করে। তো একটু ঝামেলা হলেও মাঝে মাঝে বানিয়ে দিতে ইচ্ছা করে, ভালো লাগে। তো এই তো আমি পুডিংটা বসিয়ে দিয়েছিলাম আর খুব সুন্দরভাবে হয়ে গেছে মাশাআল্লাহ। কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, দেখতে ভালোই হয়েছে। এখন কিন্তু অনেক রাতও, আর এহসান আমার পাশে ঘুমাচ্ছে, তার জন্য কিন্তু ওর নিঃশ্বাসের একটু মানে আওয়াজ হচ্ছে। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাচ্চা মানুষ ঘুমিয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি ভয়েস দিয়েছিলাম। সকালবেলা তো ওর মাদ্রাসা আছে, ওর তো ঘুমটা হয় না সারাদিনে। তো এই তো আমার হঠাৎ করেই মনে হয়েছে, আমি তো অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, তো এডিট করে রেডি করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো ওকে ঘুম পাড়িয়ে তারপর ভয়েসটা দিলাম আর কি। তো ঝাড়ুটা একেবারে নষ্ট হয়ে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, ছোট্ট একটুখানি হয়ে গেছে। তো ওইটা ফেলে দিয়ে তারপর
আজকে 2 দিন ধরে আমি দোকানে যাচ্ছি। আমার চোখের সামনে ঝাড়ু পড়ে কিন্তু আমার একটুও মনে থাকে না যে আমি ঝাড়ুটা নিয়ে আসবো। ঝাড়ুর দিকে তাকিয়ে থাকি। ভিতরে কিন্তু আমি বলতেছি যে ঝাড়ুটা নিয়ে যাবো। কিন্তু আমার আর মনে থাকে না ঝাড়ু নেওয়ার জন্য। তো আজকে কি করছি, ১ম এই আমি ওনাকে গিয়ে বলছি আমি ঝাড়ু নিবো। তো ঝাড়ুটা নিয়ে আসছি। আর ঝাড়ুর মধ্যে অনেক ময়লা থাকে। আর ঝাড়ু দিলে দেখবেন ঘরের মধ্যে এগুলা পড়ে। তো এতে করে পা দিয়ে একটু ঘষা দিলে বা চিরুনি দিয়ে একটু ঘষা দিলে বা হাত দিয়ে একটু ঘষা দিলে কিন্তু এরকমভাবে সবগুলা পড়ে যায়। তো এই তো আমি চিরুনি দিয়ে একটু মানে করে নিচ্ছি। সুন্দর মতো চুলের মতো করে আঁচড়িয়ে নিচ্ছি। কারণ নতুন ঝাড়ু, এটা তো আর ব্যবহার করা হয় নাই। তো এই তো পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। সামনের ব্লগে অবশ্যই আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।